আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয় অনেক ভালো আছো। গত দুইটা ভিডিওতে আমরা দি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের হাউ টু আইডেন্টিফাই নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ বা বাক্য থেকে কিভাবে নাউন এবং অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হয়, আইডেন্টিফাই করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাক্য থেকে কিভাবে অ্যাডভার্ব নির্ণয় করতে হয়, আইডেন্টিফাই করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রতি বছরই ধারাবাহিকভাবে অ্যাডভার্ব থেকে কোয়েশ্চেন এসেছে। তো তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তোমরা এগুলোর অ্যান্সার নিজেরাই করতে পারবে। তো প্রথমেই দেখো আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? নাউন এবং প্রোনাউন বাদে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে মডিফাই করতে পারে আমাদের অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো কিছু উদাহরণ দেওয়া রয়েছে। হি সিংস বিউটিফুলি, সে সুন্দরভাবে গান গায়। সিং হচ্ছে আমাদের ভার্ব, তাহলে আমি বললাম সে কিভাবে গান গায়? সুন্দরভাবে, তার গান গাওয়াটা সুন্দর। তাহলে এখানে হচ্ছে বিউটিফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যেটা হচ্ছে আমাদের ভার্বটাকে মডিফাই করেছে। তাহলে অ্যাডভার্ব আমাদের ভার্বকে মডিফাই করতে পারে। এরপরে দেখো দ্য ফুড ইজ সারপ্রাইজিংলি ডেলিশিয়াস। আমরা গত ভিডিওতে অ্যাডজেক্টিভে পড়েছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, ডেলিশিয়াস হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে খাদ্যটি হচ্ছে আশ্চর্যজনকভাবে সুস্বাদু। আমি এখন বললাম কেমন সুস্বাদু? আশ্চর্যজনকভাবে সুস্বাদু। তাহলে এই সারপ্রাইজিংলি এটা আমাদের ডেলিশিয়াস যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটাকে মডিফাই করলো। তাহলে আমাদের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। ওকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এরপর দেখো হি ওয়াজ ড্রাইভিং দ্য কার ডেঞ্জারাসলি ফাস্ট। সে গাড়িটি বিপজ্জনকভাবে দ্রুত ড্রাইভ করছিল। আমি বললাম সে কিভাবে দ্রুত, মানে কিভাবে গাড়ি ড্রাইভ করছিল? বিপজ্জনকভাবে দ্রুত। এই ফাস্ট হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, বললাম কেমন দ্রুত? বিপজ্জনকভাবে দ্রুত। তাহলে এই ডেঞ্জারাসলি আমাদের এই ফাস্ট যে অ্যাডভার্ব রয়েছে সেটাকে মডিফাই করলো। হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব আমাদের অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এরপরে দেখো যে হি কেম টু দ্য পার্টি, সে পার্টিতে এসেছিল জাস্ট বিফোর 10 PM, ঠিক 10টার পূর্বে। তাহলে বিফোর হচ্ছে আমাদের প্রিপোজিশন, বিফোর আফটার এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো আমি বললাম কতক্ষণ পূর্বে? ঠিক পূর্বে। এই যে জাস্ট মানে ঠিক, ঠিক পূর্বে। তাহলে এই জাস্ট আমাদের অ্যাডভার্বটা প্রিপোজিশনকে মডিফাই করলো। তাহলে অ্যাডভার্ব আমাদের প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। এরপর বলছে আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে উই কুডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, আমরা পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি। তো এই যে আমরা পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি এটাকে আমরা বলছি দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্য। তাহলে আমাদের অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব আমাদের পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে আমরা দেখলাম যে অ্যাডভার্ব হচ্ছে নাউন আর প্রোনাউন বাদে যা কিছু আছে সব কিছুকেই মডিফাই করতে পারে। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা একটু দেখো যে এখানে হচ্ছে অ্যাডভার্ব চেনার উপায়। আচ্ছা, খুবই সহজ, শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা আমাদের অ্যাডভার্ব হবে। এরপর বলছে হচ্ছে হাউ, হোয়েন, হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। তো এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত এখন আলোচনা করব। দেখো খুবই সহজে এখানে দেখো এক্সেপশন, মানে আমরা বলেছিলাম যে ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা আমাদের অ্যাডভার্ব হবে, কিন্তু সব সময় না। এই কারণে এই টেবিলটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মনে রাখতে হবে। যেমন দেখো নাউন প্লাস এলওয়াই হলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, নাউন, সেখান থেকে আমাদের হলো ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। মাদার মানে মা, নাউন, মাদারলি যখন বললাম মাতৃসুলভ। হ্যাঁ, এরপর হচ্ছে মাইজার থেকে আমরা যখন মাইজারলি বললাম তখন হয়ে গেল কৃপণ। এরপর হচ্ছে লাভ মানে ভালোবাসা, লাভলি বললে হবে সুন্দর, মনোরম। এবার দেখো যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা আমাদের অ্যাডভার্ব হবে। কি বললাম? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হবে। যেমন স্লো মানে ধীর, অ্যাডজেক্টিভ, সেখান থেকে হয়ে গেল স্লোলি, ধীরভাবে। হ্যাঁ, এবার হচ্ছে হ্যাপি মানে সুখী, সেখান থেকে হয়ে গেল হ্যাপিলি, মানে হচ্ছে সানন্দে, আনন্দের সাথে। বিউটিফুল মানে সুন্দর, সেখান থেকে হয়ে গেল বিউটিফুলি, মানে সুন্দরভাবে। সুইফট থেকে সুইফটলি। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা হচ্ছে এখানে একটা নোট দেওয়া রয়েছে যে ডাবল এলওয়াই থাকলে, ওয়ার্ডের শেষে যদি ডাবল এলওয়াই থাকে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে, নিশ্চিতভাবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে দেখো এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার নিয়ম। আমরা যখন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে যাব তখন কিভাবে করব? এখানে একটা নিয়ম দেখো রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে ইন আ ওয়ে ম্যানার। তো এই ড্যাশ যে স্থানটা রয়েছে এখানে আমরা হচ্ছে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ ইউজ করবো। যেমন ছিল মাদার,
সেখান থেকে মাদারলি, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো আমরা যখন এটাকে অ্যাডভার্ব করব তখন আমাদের এখানে জাস্ট মাদারলি, ইন আ মাদারলি ওয়ে বা ইন আ মাদারলি ম্যানার, মাতৃসুলভ ওয়েতে, মাতৃসুলভ ভঙ্গিতে, হ্যাঁ, আমাদের এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল। এবার দেখো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে দেখো অলদো, যদিও, হি ফেল ভেরি অ্যাংরি, যদিও সে খুব রাগান্বিত বোধ করেছিল, হি স্মাইল ফ্রেন্ডলি। আচ্ছা এখানে দেখো ফ্রেন্ডলি হচ্ছে আমাদের কি এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, এই যে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ। তো আমরা জানি অ্যাডজেক্টিভ ভার্বকে মডিফাই করতে পারে না, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে। আমরা কি এটা বলতে পারি সে বন্ধুত্বপূর্ণ হেসেছিল? না, সে বন্ধুত্বপূর্ণ ওয়েতে হেসেছিল, বন্ধুত্বপূর্ণ ভাবে হেসেছিল। তাহলে আমাদের কিন্তু এই সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট। সঠিকটা কি হবে? হি স্মাইলড ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এটা আমাদের অ্যাডভার্ব হয়ে গেছে। খুবই সহজ এবং সিম্পল। এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে দেখো 2 নাম্বার, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো দ্বারা কোয়েশ্চেন করলে আমরা অ্যাডভার্ব পাই। ওকে, যেমন দেখো কিভাবে, আর হচ্ছে কখন, কোথায়। আচ্ছা কিভাবে, কখন, কোথায়, এগুলো দ্বারা আমরা কোয়েশ্চেন করলে অ্যাডভার্ব পাই। আচ্ছা এগুলো এখানে লেখার একটা কারণও রয়েছে, আমরা হচ্ছে পরে এটা আলোচনা করব। যেমন আমি বললাম হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। আচ্ছা আমি বললাম কিভাবে দৌড়ায়? দ্রুত। তো এই কিভাবের উত্তরে যে আমাদের আসলে দ্রুত, ফাস্ট, এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, কিভাবে দিয়ে কোশ্চেন করলাম হাউ। এবার বলছে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম ইয়েস্টারডে, গতকাল। আমি বললাম কখন গিয়েছিলাম? গতকাল। তাহলে আমরা কখনের উত্তরে আসলো কি ইয়েস্টারডে, তাহলে আমাদের ইয়েস্টারডে হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। এরপরে বলছে গো ইনসাইড, ভিতরে যাও। আচ্ছা কোথায় যাও? ভিতরে, স্থান বোঝাচ্ছে। তো এই কোথায় এর উত্তরে যে আমরা পেলাম ইনসাইড, ভিতরে, এই ইনসাইড হচ্ছে আমাদের কিন্তু অ্যাডভার্ব। এবার এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো যে হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত। তার দৌড়ানোর ধরন কেমন? দ্রুত। তো এটাকে আমরা বলছি মানে যে অ্যাডভার্ব দ্বারা আমাদের ধরন বোঝায়, ম্যানার বোঝায়, এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে বলছে আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। কখন? গতকাল, মানে সময় বোঝাচ্ছে, এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। এরপর বলছে যে গো ইনসাইড, ভিতরে যাও, মানে প্লেস বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা তাহলে কিভাবে দ্বারা কোয়েশ্চেন করলে ম্যানার পাওয়া যায়, কখন দ্বারা কোয়েশ্চেন করলে টাইম পাওয়া যায়, কোথায় দ্বারা কোয়েশ্চেন করলে প্লেস পাওয়া যায়। এখন দেখো এমপিটি মেথড, এই তিনটা অ্যাডভার্ব যখন সেন্টেন্সে একই সাথে বসতে চায় তখন আমাদেরকে একটা নির্দিষ্ট মেথড, অর্ডার ফলো করতে হয়, সেটা হচ্ছে এমপিটি মেথড। আচ্ছা এম থেকে এমতে হচ্ছে আমাদের এখানে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে আমাদের টাইম। যেমন উদাহরণ দেখো, মারুফ টেক্স প্রিপারেশন, মারুফ প্রস্তুতি নেয় ফর দি এক্সাম, পরীক্ষার জন্য, প্রপারলি, যথাযথভাবে, ইন হিজ রুম, তার রুমে, এভরিডে, প্রতিদিন। আচ্ছা সে কিভাবে প্রস্তুতি নেয়? প্রস্তুতির ধরনটা কেমন? প্রপারলি, যথাযথভাবে, এটা হচ্ছে আমাদের ম্যানার, এম। ওকে, কোথায়? ইন হিজ রুম, তার রুমে, প্লেস, কখন, এভরিডে, প্রতিদিন, এটা হচ্ছে টাইম। দেখো এমপিটি, এই অর্ডারটা ফলো করবে। এরপর দেখো হি অ্যাংরিলি থ্রু দ্য বুক আউটসাইড ইয়েস্টারডে, সে হি অ্যাংরিলি থ্রু দ্য বুক, সে রাগান্বিতভাবে বইটা ছুঁড়ে ফেলে দিয়েছিল আউটসাইড, বাইরে, ইয়েস্টারডে, গতকাল। আচ্ছা এখানে দেখো সে কিভাবে বইটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, ধরনটা কেমন? রাগান্বিতভাবে, অ্যাংরিলি, এটা হচ্ছে ম্যানার। এবার দেখো কোথায়? আউটসাইড, বাহিরে, প্লেস বোঝাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পি। আর ইয়েস্টারডে, কখন? গতকাল, টাইম, এম পি টি, টাইম, এই অর্ডারটা ফলো করবে। এবার দেখো যে এখানে হচ্ছে অ্যাডভার্বস উইদাউট এলওয়াই। আচ্ছা সবসময় যে অ্যাডভার্বের সাথে এলওয়াই যুক্ত হবে এমন কিন্তু কোনো কথা নেই। এলওয়াই বাদেও কিছু অ্যাডভার্ব রয়েছে, সেগুলো হচ্ছে যেমন ধরো অলওয়েজ, অফটেন, ভেরি, হিয়ার, অ্যাভাব, এগুলো হচ্ছে এলওয়াই বাদে আমাদের অ্যাডভার্ব। কোনো টেনশন নেই, কারণ আমরা যদি কখন, কোথায়, কিভাবে দ্বারা কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। যেমন ধরো হি ওয়েন্ট ডাউন, সে নিচে গিয়েছিল। তাই বললাম সে কোথায় গিয়েছিল? নিচে, স্থান বোঝাচ্ছে, হ্যাঁ, ডিরেকশন বা প্লেস। তাহলে হচ্ছে আমাদের ডাউন যেটা আছে এটা আমাদের কিন্তু অ্যাডভার্ব। ওকে, এরপর দেখো যে হি রানস রিয়েলি ফাস্ট, সে সত্যিই দ্রুত দৌড়ায়। আচ্ছা
সে কিভাবে দৌড়ায়? দ্রুত। তাহলে আমরা এই যে কিভাবে এর উত্তরে আমরা পেলাম দ্রুত, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। এখন চলো আমরা শুরুতে যে কোয়েশ্চেনগুলো দেখেছিলাম সেগুলোর একটু সেগুলো একটু সলভ করে আসি। যেমন দেখো এখানে যে হচ্ছে প্রথম কোয়েশ্চেনটা দেখো যে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট। আচ্ছা, নিচের কোন সেন্টেন্সে একটা অ্যাডভার্ব রয়েছে? তো এটা খুবই সহজ, দেখলে বুঝতে পারবো যে এলওয়াই যুক্ত রয়েছে, শেষে এলওয়াই যুক্ত থাকলে আমরা বলেছিলাম অ্যাডভার্ব হয়। এটা কিন্তু হচ্ছে সেই অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। হ্যাপিলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব, খুবই সহজ, শব্দ শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। এরপরে বলছে যে নিচের কোন সেন্টেন্সে একটা অ্যাডভার্ব রয়েছে, মানে একই কেস। যেমন ধরো এখানে দেখো যে ডাবল এল ওয়াই, আমরা বলেছিলাম ডাবল এল ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হবে, বলে কোনো সন্দেহ নেই। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে সি। এটা আরেকভাবে করা যেতে পারে, হি স্টেড ইউজুয়ালি লং। আমি বললাম হাউ লং? আনইউজুয়ালি লং। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে কি সি, কারণ ইউজুয়ালি আনইউজুয়ালি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে দেখো when a meteorite মানে হচ্ছে উল্কাপিণ্ড enters the earth's atmosphere, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, it travels, এটা পতিত হয়, ভ্রমণ করে বা পতিত হয়। তো আমরা দেখি যে অপশনে কি রয়েছে, ploddingly মানে ধীরে ধীরে। আচ্ছা, এরপরে আছে haltingly মানে ইতস্ততভাবে। আর ফার্স্টলি নামে কোনো ওয়ার্ড পৃথিবীতে নেই, হ্যাঁ, ফার্স্ট আছে, ফার্স্টলি নামে কিন্তু ওয়ার্ড কোনো পৃথিবীতে নেই, আমরা কিন্তু এটা দেখেছিলাম অ্যাডভার্ব পড়ার সময়। এরপর বলছে হচ্ছে ভেরি র্যাপিডলি, খুব দ্রুত। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন হচ্ছে উল্কাপিণ্ড প্রবেশ করে তখন এটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের দিকে দ্রুত বেগে পতিত হয়। তাহলে আমাদের উত্তর হবে ভেরি র্যাপিডলি। এ নম্বর হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল অ্যাডভার্ব নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।